হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একজন ফ্রেন্ডস এবং আমার সাবস্ক্রাইবার উনি আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমি প্রায় 3 বছর যাবৎ বসনিয়ায় আছি এবং আমি কন্ট্যাক্ট ম্যারেজও করছি পারমানেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য, মানে ওখানে ওই স্থানীয় বাসিন্দা হওয়ার জন্য উনি কন্ট্যাক্ট ম্যারেজও করছে। তো উনি কন্ট্যাক্ট ম্যারেজ তো করছে, কিন্তু উনি পার্মানেন্ট রেসিডেন্সির মানে সেখানকার নাগরিক হচ্ছে না কেন? তো যদি আপনার কিছু ধারণা থাকে তাহলে আপনি আমাকে কিছু বলেন, কিসের জন্য আমি হতে পারছি না এবং আমার কাজটা সাকসেসফুল হচ্ছে না। তো ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং আপনাদেরও যারা ভিডিওটা দেখবেন, আপনারাও যদি এরকম কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষার বিষয় আছে এবং আমি এটা যথেষ্ট তথ্য জানকারি নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো, আর আপনারা যারা বাইরের রাষ্ট্রে কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্সি আপনি নিতে চাইছেন, তাদেরকে বলবো এই একই প্রসেস সব কান্ট্রিতেই থাকে। আপনি যে কান্ট্রিতে বিবাহ বা বিবাহের মাধ্যমে যারা পার্মানেন্ট রেসিডেন্ট মানে পিআর নিতে চাইছেন, তো আপনাকে প্রথমে দেখতে হবে যে মেয়েকে আপনি বিয়ে করছেন সে মেয়ে কি আপনাকে প্রথমবার বিয়ে করছে নাকি এর আগে ওই 3-4টা বিয়ে করছে। যদি সেই মেয়ের এর আগে 3-4টা বিয়ে হয়ে থাকে তাহলে তার স্বামী আছে, তার কারণ যে আপনি তো কন্ট্যাক্ট ম্যারেজ করছেন। এটা এরকম না যে আপনি বিয়ে করছেন বউ নিজের কাছে রাখবেন, এটা তো না। আপনি শুধু কন্ট্যাক্ট ম্যারেজ, এটা আমার বউ, আপনি পার্মানেন্ট রেসিডেন্সি লাওয়ার জন্য আপনি ওখানে অ্যাপ্লাই করছেন এবং কি এটা আমার বউ, আমি একে বিয়ে করে রেখেছি। কিন্তু এরকম বাংলাদেশি, এরকম ইন্ডিয়ানি সবাই সেরকম সেই সিস্টেমেই মানে কাজ করছেন যে মানে কি বলে যে বিয়ে করব এবং আমি পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে নেব, পিআর নিয়ে নেব। তো ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনি যেই মেয়েকে বিয়ে করছেন, যে নারীকে বিয়ে করছেন, তার যদি এর আগে 2-3টা বিয়ে হয়ে থাকে তাহলে প্রথম যে হাজব্যান্ড আর তার কাগজপত্র যত সব ছিল ডকুমেন্টস সাবমিট যদি সরকারের খাতায় করে দেয় তাহলে সে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেছে। আর আপনি যে হচ্ছেন এটা কন্ট্যাক্ট ম্যারেজ, মানে আপনি কিছু পয়সার বিনিময়ে তাকে কিছু পয়সা দিচ্ছেন, কিছু ডলার দিচ্ছেন, দিয়ে পরে আপনাকে বিয়ে করছে, উনি আবার আপনার বউ হিসাবে আপনার সঙ্গে হ্যাঁ আমি একে বিয়ে করছি। কিন্তু যখন সেই দেশের হুকুমত, সেই দেশের সরকার যখন আপনার আর ওনার ডকুমেন্টসকে ভেরিফাই করতে যাবে তখন দেখবে যে কে মেয়েটার এর আগেও বিয়ে হয়েছিল। তো যে লোকটা বিয়ে করছিল সে তো এখানকার পিআর মানে পেয়ে গেছে, ঠিক আছে। তো দ্বিতীয় স্বামী যে দিয়েছে তারও হোল্ডে আছে, আপনিও যে দিচ্ছেন তা আপনারটাও পেন্ডিংয়ে আছে, আর কেউ দিবে তারটাও পেন্ডিং। তার কারণ যে এই মেয়েটার এটা ব্যবসা, বুঝছেন, এই জন্যেই আপনার পিআর হচ্ছে না। তো আমি বলবো যে কেউ ভাই বাংলাদেশ থেকে হন, চাহে ইন্ডিয়া থেকে হন, চাহে নেপাল থেকে হন, যেই কান্ট্রি থেকে যান না কেন, আপনি যেই কোনো কান্ট্রিতে যান, পিআরের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ওই মেয়েকেই চুজ করবেন যে মেয়ের কখনো বিয়ে হয়নি প্রথম। এবার আপনি ভাববেন হয়তো যে কোনটা মেয়েকে আমি ভাববো যে এ মেয়ের বিয়ে হয়নি। আপনাকে ভাবার জন্য অনেক ক্যাপাসিটি আছে এবং বাংলাদেশি যারা তারা আসলেই চালাক এবং অনেক চতুর। তো আপনাকে কি করতে হবে, যারা কলেজে পড়ুয়া মেয়েগুলো আছে তাদের কিন্তু বিয়ে হয় না, তারা কন্ট্যাক্ট ম্যারেজও করতে আসবে না, আপনাকে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে পটিয়ে আর বিয়ে করতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে আপনাকে। সে আপনি পরবর্তীতে থাকেন চাহে না থাকেন, কিন্তু আপনাকে থাকতেও হবে তার সঙ্গে। আর আপনাকে ভেবে নিতে হবে কি এটাই আমার বউ, তবে আপনি হয়তো পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাবেন। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মানে কিছু হলে উপকৃত হবেন। তার কারণ যে অনেকের এরকম ধারণা থাকতে না যে আমি তো কন্ট্যাক্ট ম্যারেজ করছি, কন্ট্যাক্ট ম্যারেজ করে তাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি। আপনি যে টাকা পয়সা দিয়েছেন তাকে,
সে তো টাকা নিয়ে আপনাকে বিয়ে করেও চলে গেছে। আপনি আবার যখন ডাকবেন তাকে, সে হয়তো আপনার কাছে হাজির হবে কিছু পয়সার বিনিময়ে। কিন্তু কিন্তু উনি যে আগেও বিয়ে করেছে এটা আপনার জানা নেই, এবং আগে বিয়ে করেছে ওই হাজব্যান্ডের যে কাগজপত্র সব ডকুমেন্টস ভেরিফাই করে দিয়েছে, গভর্নমেন্টের খাতায় দিয়ে দিয়েছে, তো ওই হাজব্যান্ড হয়ে গেছে তার। আর একটা মেয়ের কখনো 4টা 5টা বিয়ে হতে পারে না। আশা করছি আমার ইনফরমেশান আপনাদেরকে ভালো লাগবে। ইনফরমেশান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।